বিছানায় বীর্য লেগে গেলে আপনার কাপড় বা বিছানাটা নাপাক হয়ে যায় কিনা? দেখুন, এই বিষয়ে আমরা ফাতোয়ায়ে দারুল উলুমে পেয়েছি। এই বিষয়টা বলব। আরেকটা বিষয় আমাদের কাছে প্রশ্ন করা হয়, কাপড়ে পেশাবের ফোঁটা লাগলে এটা কি সমস্যা হয় কিনা? কাপড় চেঞ্জ করতে হবে কিনা? আরেকটা বিষয় আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর ফোঁটা, ফোঁটা পেশাব যদি পড়ে তাহলে কি আমার অজু ভেঙে যাবে কিনা? বা আমার নামাজ পড়া যাবে কিনা? দেখুন, এই ৩ টা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। এই ৩ টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিচ্ছি যে কাপড়ে যদি আপনার নাপাকি লেগে যায়, সেক্ষেত্রে দৃশ্যমান কোনো নাপাকি যদি দেখা যায় বিছানার চাদরের উপরে, তাহলে সেটা ধুয়ে নিলেই হবে বা মুছে নিলেই হয়ে যাবে। এজন্য পুরোটাই কিন্তু কি হয়ে যায়? নাপাক হয়ে যায় না। দৃশ্যমান টুকুই আপনার পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তবে এটা দ্বারা এটার উপরে যদি দৃশ্যমান না হয়, এটার উপরে নামাজ না পড়াটাই হচ্ছে উত্তম। এ বিষয়ে ফাতোয়া দারুল উলুমের ১ম খণ্ডে ২৩৩ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, ওয়াজুজু রাফউ নাজাসাতি হাকিকাতিন আন মাহাল্লিহা বিমাইন। যে জায়গায় যে জায়গায় নাজাসাটা দৃশ্যমান হবে, ওই জায়গাটা ধুয়ে নেওয়াটাই হয়ে যায়। ধুয়ে নিলেই এটা পাক পবিত্র হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আরেকটা প্রশ্ন আমাদের করে থাকেন, কাপড়ে পেশাবের ফোঁটা লেগে গেলে কি হবে? নাপাকের পরিমাণ যদি দেখা যায় দৃশ্যমান হয় তাহলে ধুয়ে নিতে হবে। আর যদি দৃশ্যমান না হয়, সন্দেহজনক হয়, তাহলে আপনি একটু পানি নিয়ে ঝাড়া দিলেই চলে যাবে। আর আঙ্গুল দিয়ে লুঙ্গির মাঝে ঝাড়া দিলেই হয়ে যাবে। আবার এমনও অনেকের আমরা শুনতে পাই বা আমাদেরকে বলেন, হুজুর আমাদের প্রস্রাবের পরে ফোঁটা, ফোঁটা প্রস্রাব পড়ে, এতে করে আমার নামাজ হবে কিনা? হ্যাঁ, যদি আপনি ইচ্ছাকৃতভাবে যে আপনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি পবিত্র হতে পারলেন না। আবার অনিচ্ছাকৃত আপনি অনেকক্ষণ পরে পানি ব্যবহার করলেন, টিস্যু ব্যবহার করলেন, তারপরেও কিছুক্ষণ পর আপনার মনে হচ্ছে যে আপনার ফোঁটা, ফোঁটা পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি মাযুর। মাযুর অবস্থায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন। তবে উত্তম হচ্ছে আপনি আলাদা একটি কাপড় ব্যবহার করে ওই লুঙ্গি বা প্যান্টটা চেঞ্জ করে আলাদা কাপড় দিয়ে নামাজ আদায় করে নেওয়া, এটা হচ্ছে উত্তম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে যদি আপনি মনে করেন খুব বেশি পরিমাণে পড়ছে, তাহলে আপনি অবশ্যই ধুয়ে নিবেন। আর এমন ব্যক্তি যদি হয় যে সারাক্ষণ শুধু পড়ে, ফোঁটা, ফোঁটা পড়ে, তাহলে তার অজু দিয়ে ১ ওয়াক্তের নামাজ পড়ে নিতে পারবে। পরের ওয়াক্তে সে আবার অজু করে নিতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই প্রশ্নগুলো অনেকের কাছেই অনেকেই করে থাকেন। নিশ্চয় উত্তরগুলো পেয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।